হচ্ছে ছেলেদের পুরো যে পি আছে, কোথা থেকে কি আসে কি না আসে পুরোটা এটা। তারপরে তোমাদেরকে আস্তে আস্তে বলছি আমরা, তোমরা পুরোটাই বুঝতে পারবে আমি কি নিয়ে আলোচনা করতে চলেছি। সব ছেলেরাই যখন কোনো মেয়েদের সাথে কথা বলতে যায় বা তাদের পার্টনারের সাথে গল্প করতে যায় বা মিলনের আগে তাদের একটা লিকুইড বেরোয়, যেটা একদম সাদা সাদা চিপচিপা থাকে। সেটা কি, সেটা কেন আসে? কারোর কারোর অনেক পরিমাণে আসে, কারোর কারোর অল্প পরিমাণে আসে। অনেকে না যখন আউটারটা করে তখন অনেক সময় আউটারের সময় ওই লিকুইডটা বেরিয়ে যায়, আর সেটা অনেক সময় তার পার্টনারের মুখে চলে যায়। সেটা যদি মুখে চলে যায় বা সেটা যদি ভেতরে চলে যায় তাহলে কি প্রেগনেন্ট হওয়ার সম্ভাবনা থাকে? এইসব নিয়ে অনেক ছেলেদের অনেক কনফিউশন আছে। আজকে আমি পুরো তোমাদের কনফিউশন দূর করতে চলেছি। ভিডিওটা ফুল ডিটেলে আমি তোমাদেরকে জানাবো, তাই ভিডিওটা পুরো দেখবে। তো চলো শুরু করা যাক। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ছেলেদের পুরো জায়গা। এই যে এটা হচ্ছে কি ছেলেদের পি, এর ভেতরে একটা পাইপ মানে নলের মতন থাকে, সেটা থেকে কিন্তু সব বেরোয়। এখান থেকে তোমার ইউরিন বেরোয়, এখান থেকে তোমার যে লিকুইড আসে সেটাও বেরোয়। এটাকে কি বলে? ইউরেথ্রা বলে। এটাকে কি বলে? ছেলেদের যেই পি থাকে সেটা। আর তার মধ্যে আছে এই দেখো, এটা হচ্ছে ব্লাডার, এখানে থাকে টয়লেট, মানে এখানে থাকে টয়লেট। আর এটা হচ্ছে ইউরেটার, মানে যখন এই যে এইটা থাকে না, এর মধ্যে যে লিকুইডটা আছে সেটা তৈরি হয়, সেটা তৈরি হয়ে এখান থেকে যেয়ে এখান থেকে আসে। আর এখানটায় ঠিক এই জায়গাটায় একটা ওয়ালের মতন থাকে, এখান থেকে টয়লেট আসে আর এখান থেকে সেই লিকুইডটা আসে। আর এই জায়গায় একটা ছোট্ট ঢাকনার মতো থাকে, যখন টয়লেট আসে তখন এই ঢাকনাটা খুলে যায়, যখন এই লিকুইডটা আসে তখন এই ঢাকনাটা খুলে যায়। কখনো দুটো জিনিস একসাথে বেরোয় না, যে কোনো একটা জিনিস একসাথে বেরোয়। তো আজকের ভিডিওতে আমি এটা বলতে চাইছি না, জাস্ট একটু তোমাদেরকে জানিয়ে দিলাম। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে তোমাদের যে সাদা লিকুইড যেটা আসে ট্রান্সপারেন্ট কালারের, যেটা হচ্ছে চিনির শিরার মতন একদম চিপচিপা থাকে, সেটা কি? সেটা হচ্ছে গিয়ে তোমরা যেমন কোনো খাবার দেখলে মুখের থেকে লালা গ্রন্থি আছে, লালা গ্রন্থি থেকে যে লালাটা বেরোয় আর সেটা দিয়ে তোমরা খাবারটাকে চিবালে যেমন হজম হয়, সেম এটাও। এটা হচ্ছে গিয়ে এই যে একটা গ্রন্থি আছে, যেমন এখানে আছে প্রোস্টেট গ্ল্যান্ড, তেমন এখানে আছে কুপার গ্ল্যান্ড। এই যে গ্ল্যান্ডটা আছে, যখন কোনো ছেলে কোনো ভিডিও দেখে, কোনো সুন্দর মেয়েকে দেখে বা কোনো কিছু থিঙ্ক করে বা তার পার্টনারের সাথে যায় বা আউটার করে, সেই সময় এই যে কুপার যে গ্ল্যান্ডটা আছে, এটা একটা রস নিঃসরণ করে। যেই রসটা এখান থেকে আসে, এসে এখান থেকে বেরোয়। এই রসটা সব সময় প্রথমে 2 থেকে 3 ফোঁটা আসে। আর যখন এখান থেকে যে লিকুইডটা আসে, যেটাতে বেবি হয়, সেইটা যখন আসে তখন এই গ্ল্যান্ডটা পুরোপুরি ভাবে তার রসটা ছাড়ে। তার আগে মানে যখন এখান থেকে না আসে, যখন পুরোপুরি ভাবে ইন্টার হয়ে যায়, যখন এখান থেকে না আসে, ততক্ষণ পর্যন্ত এ হালকা হালকা রস ছাড়ে। যেই হালকা হালকা রসটা ছাড়ে তার মধ্যে কি থাকে? তার মধ্যে কিছুই থাকে না। ওটা একটা জাস্ট একটা তরল পদার্থ, যেটা এই যে রাস্তাটা আছে, এই যে স্পামটা আছে, এটা যে বাইরে আসে, এই যে রাস্তাটা আছে, এটাকে একদম স্মুথ করে দেয়, যাতে এটা একদম ইজিলি বাইরে চলে আসে। বা কোনো ইনফেকশন যদি এখানে থাকে, এটা আগে থেকে যে রসটা বের করে, সেইটা বের করে এই যে এই জায়গায় যে ইনফেকশন থাকে সেটাকে একদম ক্লিন করে দেয়। তোমাদেরকে এখন বুঝাতে পেরেছি। রুদ্রাত এমন ভাবে সৃষ্টি করেছে যে এখান থেকে যখন জীবিত গুলো আসবে, তখন এইখান থেকে যে রস আছে সেটা নিয়ে একদম ইজিলি বাইরে বেরিয়ে যাবে। তার জন্য এই কুপার নামে একটা গ্ল্যান্ড দিয়েছে। আর যখন এই কুপার গ্ল্যান্ডটা কি করে, যখন তোমরা ভাবো বা কিছু করো বা তার আগের যে প্রসিজিয়ার গুলো আছে, তখন কিন্তু এখান থেকে নিজে নিজেই রস বের করে। আর সেটা একদম চিপচিপা, একদম চিনির শিরার মতো থাকে। এখন অনেকের কোশ্চেন আছে, ওটা যদি ভেতরে যায় তাহলে কি বেবি হয়? এটা যদি ভেতরে যায়, কখনো কখনো, সব সময়ের কথা না, কখনো কখনো এর মধ্যে 2-1টা থেকে যায়। যেমন এখান থেকে করলো, হ্যাঁ গেলে বেরিয়ে গেল। এবার সবটা তো আর বেরিয়ে আসতে পারে না, কোনো না কোনো একটা হয়তো এখানে থেকে যাচ্ছে।
সেটা যদি কোনো কারণে জীবিত থাকে বা সে ঠিকঠাক ভাবে প্রোটিন নিউট্রিশন পেয়ে যায়, তাহলে কিন্তু সে জীবিত থাকে এই রাস্তাতেই। এবার যখন এটা ছাড়ছে তখন এই রাস্তাতে ওটা স্মুথ ভাবে বাইরে চলে আসে। কখনো পুরোপুরি ভাবে বলা যাবে না যে এটা বেবি হবে কি না, এটা বেবি হওয়ার কোনো সম্ভাবনা নেই, তবুও কখনো কখনো থেকে যাচ্ছে। এখন তোমাদেরকে বলি এটার কোয়ান্টিটি কত। যদি এই কুপার গ্ল্যান্ডটা দিনে 3 বার 4 বার 3 থেকে 4 ফোঁটা যদি তোমাদের এখান থেকে 10 ড্রপ আসে, যদি তোমাদের এখান থেকে 10 ড্রপ আসে, তাহলে এখান থেকে আসবে 3 থেকে 4, মানে বুঝতে পেরেছো? যদি এখান থেকে 20 আসে তাহলে এখান থেকে আসবে 6 থেকে 8। ওকে, সবার ফার্স্টে এই ড্রপটা আসবে 3 থেকে 4 ড্রপ দিনে 3 বার কি 4 বার। যদি কারোর কন্টিনিউয়াস আসতে থাকে, কন্টিনিউয়াস প্যান্ট ভিজে থাকে পুরোপুরি ভাবে সারা দিন, নিঃসরণ হচ্ছে সারা দিন, তাহলে বুঝতে হবে এই যে কুপার গ্ল্যান্ড আছে এটার কোনো প্রবলেম হয়েছে। তাহলে তোমাদেরকে ইমিডিয়েট ডক্টরের কাছে যেতে হবে। আর এই কুপার গ্ল্যান্ড নিয়ে তোমাদেরকে ট্রিটমেন্ট ডক্টর করে দেবে। আবার কখনো কখনো এটা কিন্তু সিম্পল এক্সারসাইজেও ঠিক হয়ে যায়। কিগেল এক্সারসাইজ করলে ঠিক হয়ে যায়। তারপরে যে ছেলেদের যে রিপ্রোডাক্ট যে সিস্টেমটা আছে সেটার কিছু কিছু এক্সারসাইজ থাকে, সেটা করলেও হয়ে যায়। কখনো কখনো মেডিটেশনও ঠিক হয়ে যায়। তবে যদি সারা দিন আসতে থাকে তাহলে ইমিডিয়েট তোমরা ডক্টরের কাছে দেখাবে। যদি দিনে 3 থেকে 4 বার আসে তাহলে এটা একদম নর্মাল ব্যাপার। আর কারোর যখন বেরোচ্ছে প্রচন্ড পরিমাণে বেরোচ্ছে, কিন্তু যখন এটা বেরোচ্ছে তখন এই জায়গাটা ড্রাই হয়ে যাচ্ছে। ফলে তারা কি করছে, তাদের যে এটা আছে জিভটা আছে যেটা ভেতরে যাচ্ছে সেটা কিন্তু ঠিক মতো ভেতরে যেতে পারছে না। ফলে তাদের বাবা হতে প্রবলেম হচ্ছে। যদি সাঁতার কাটতেই না পারে, এইখানে যে জীবাণুগুলো থাকে সেগুলো তো সাঁতার কেটে কেটে আসে, তাই তো? কোথার থেকে? এই গ্ল্যান্ডের যে লিকুইডটা আছে সেটার মধ্যে দিয়ে। এবার যদি ওখানে গ্ল্যান্ডের থেকে লিকুইড না ছাড়ে তাহলে ও তো ভেতরে আসতে পারছে না, ফলে সে বাবা হতে পারছে না। তার লিকুইডটা পুরোপুরি ভাবে বাইরে আসতে পারছে না, সেটাও কিন্তু একটা প্রবলেম। তা তোমরা ইমিডিয়েট ডক্টর দেখাবে আর এই কুপার গ্ল্যান্ডটাকে ঠিক করবে। যদি তোমাদের সারাদিন আসে সেটাও প্রবলেম, যদি একদম না আসে সেটাও প্রবলেম। কারোর হয়তো আসলোই না, সেটাও কিন্তু এই কুপার গ্ল্যান্ডের একটা প্রবলেম। তাহলে এই কুপার গ্ল্যান্ডের ট্রিটমেন্ট তোমরা ডক্টরের কাছে গেলেই তোমাদের করে দেবে। ওকে, তো আশা করি তোমাদের আজকের ভিডিওটা বুঝতে খুব সুবিধা হয়েছে, কোথা থেকে কি হয় আর তোমাদের যে কনফিউশন ছিল সেটা আমি দূর করতে পেরেছি। ভিডিওটা ভালো লেগে থাকলে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আবার আসবে নতুন এরকম কোনো ইনফরমেশন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, অনেক অনেক হ্যাপি থাকো, বাই।